আব্বা বেঁচে থাকতে আমার কত আদর করতো। কোনোদিন আমারে কোনো কাজ করতে দিত না, আর এখন আমার এইসব করা লাগতেছে। আল্লাহ আল্লাহ, পেটে মেলা খিদে জ্বালায় মাথা করতেছে। মহাজন রে কি কব খাওয়ার কথা, খালি পেটে আমি তো আর কাজ করতে পারতেছি না। এতটুকু ছেলে কত কাজ করতেছে, দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ। মহাজন একটা কথা বলতাম। এই কি কথা বলবি বল। মহাজন, আমার না খুব খিদে লেগেছে, আমি ওই জায়গাতে ভাত নিয়ে খাবো। এই ভাত নিয়ে খাবি মানে? আছি তুই 6টার সময়, এখন মাত্র 10টা বাজে, এখনই তোর খিদে লেগে গেছে? মহাজন, আমি কালকে রাত ধরে কিছু খাইনি, আমার মাথাটাও ঘুরতেছে, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই তুই যে কালকে রাত্রেবেলা একেবারে ভাত নিয়ে গেলি, রাত্রেবেলা ভাত খাসনি মানে? মহাজন, ভাত নিয়ে গেছিলাম তো এগুলো কাস্টমারের ফেলাই ছুঁয়ে যাওয়া ভাত। এই তাতে কি হয়েছে, তাও তো ভাত নিয়েছিলি। ভাত তো নিয়ে গেছিলাম, আমার বোনের অনেক ক্ষুধা লাগিল, তাই ও ওই ভাতগুলো খেয়ে ফেরিল, তাই আমি রাতে পানি খাইয়ে ঘুমায় পড়িলাম। সেই রাত ধরে আমি কিচ্ছু খাইনি মহাজন, আমার অনেক ক্ষুধা লেগেছে। এখন কোনো খাওয়া হবে না, যা 5টা বাজলি খাবার খাবি। এখন কিসের খাবার? যা ওই চেয়ার গুলো মুছকে যা। এই লোকটার ভিতরে কি একটু মায়া দয়া নাই? ছোট ছেলেটার সাথে খারাপ ব্যবহার করতেই থাকে। এই যা টেবিল সাফ কর, যা। মহাজন, আল্লাহ, খিদেতে মাথার ভিতর ঘুরতেছে, কি করে যে কাজ করবো। আল্লাহ, মাথা ঘুরতেছে। আল্লাহ, আরে আরে, কি হলো? ছেলেটা পড়ে গেল কেন? এই বাবু, এই ওঠো ওঠো, দেখি ওঠো, কি হলো তোমার? বসো বসো, আমার কোলে বসো। তুমি কি হলো তোমার হঠাৎ করে? দেখি, দাঁড়াও তো, এ কি ব্যাপার? গায়ে তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে তোমার। আমি কালকে ধরে কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে, এই জন্য মাথা ঘুরে পড়ে গেছি। সেই কখন থেকে দেখতেছি তুমি এখানে কাজ করতেছো, তা তোমার এত ক্ষুধা লাগছে, তুমি তোমার মহাজনকে বলো নাই? আমি মহাজন রে বলেছিলাম, মহাজন বলেছে যে পরে খাতি। ওঠো আগে এখান থেকে, ওঠো দেখি, এইখানে বসো, সাবধানে বসো। এই যে ভাই, এদিকে আসেন তাড়াতাড়ি। এই তুই কাজ না করে হেনে বসে রয়েছিস কি জন্য? ওঠ ভাই দাঁড়া।